আজকে একটা ভিডিও দেখতেছিলাম, সিরিয়ার সরকার বিরাট একটা পর্দা করেছে, সেই পর্দায় বিরাট বিরাট কাঁচ ফিট করেছে, মানুষগুলোরে ভুট করে শুয়ে সেই পর্দা সেই লোহা দিয়ে সেই কি বলে কাঁচ দিয়ে চাপ দিয়েছে, আর জীবন্ত মানুষগুলো জায়গায় সব মৃত্যুবরণ করেছে। আর আমার বিগত 16.5 বছর 15 বছর 16 বছরে এই ফ্যাসিস্ট এই জালেমরা তৈরি করেছিল মানুষ মারার জন্য আয়না ঘর। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মানুষ কত নিষ্ঠুর হতে পারে! একটা জীবন্ত মানুষকে হাত বেঁধে পা বেঁধে আয়না ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে, মুখের ভিতরে কাপড় দিয়ে মুখটা টেপ মেরে দিয়েছে, পিছন দিক থেকে হাত বাঁধা পা বাঁধা, লোকটা চিৎকারও দিতে পারে না, কিচ্ছুই করতে পারে না, আয়না ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে। নেই আলো, নেই খাবার, নেই পানি, নেই বাতাস। লোকটা এভাবেই বসে থাকতে থাকতে এক সময় ঢলে পড়েছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। এখনো হাজারো কঙ্কাল ওই আয়না ঘরের ভিতরে পড়ে আছে। কেউ ডাইনে পড়েছে, কেউ ভুট হয়ে পড়েছে, কেউ কাঠ হয়ে পড়েছে, কেউ চিত হয়ে পড়েছে, সেই অবস্থায় মারা গেছে। মরার সময় মুখ দিয়ে একটা কথা বলতে পারিনি, কারণ মুখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত জালেম হতে পারে, মানুষ কত নির্মম হতে পারে, তার দৃষ্টান্ত দেখা গেছে 15.5 বছরের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ওই সিরিয়ার বাশার আল আসাদ। এরা যুগসূত্রে এক কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য রসুল এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। বিগত আর সব জাতি এসেছে মানুষের ধ্বংস করার জন্য। পৃথিবীতে যত যন্ত্র তৈরি হচ্ছে, যত মারণাস্ত্র তৈরি হচ্ছে মানুষ মারার জন্য, আর আমার নবী এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কথা বলেন, ঠিক না বেঠি? আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন, বলুন তো সেই সময় রাত না দিন? কথা বলতে হবে, সেই সময় রাত না দিন? রাতও নয়, দিনও নয়। সবে সাদিকের সময় তখনও রাত শেষ হয়ে যায়নি, দিন শুরু হয়নি। নবীজি যখন পৃথিবীতে আসলেন, হযরত আমেনা বলেন, আমি এমন একটা ঘরে বসবাস করতাম, যেই ঘরে রাতে শুয়ে শুয়ে আকাশের তারকাগুলো গুনতাম। তাহলে বোঝা গেল নবী যে ঘরে এসেছেন, ওই ঘরের কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। হযরত আমেনা বর্ণনা করেছেন, আমি ঘরে শুয়ে থাকতাম, ডান পাশ থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত, বাম পাশ থেকে বাতাস আসলে বেড়াগুলো ভেঙে যেত। এমন একটা জীর্ণ শীর্ণ ঘরে বিশ্ব নবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি জন্ম নিয়েছে। নবীজি আসলেন, নবীজি যখন এসেছিলেন, আমেনা বর্ণনা করেছেন, লণ্ঠন জ্বালানোর মতন তেল আমার ঘরে ছিল না। অন্ধকারে নবীজি আসলেন, নবীকে একটু পরিষ্কার করে যখন নবীকে সামনে আনা হলো, ছোট্ট মানুষ, ছোট্ট নবীজির চেহারায় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। মনে হয়েছে যেন পেট থেকে একটা নূরের জ্যোতি পৃথিবীতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। উম্মে হানি বলেন, আমি ছিলাম রসুলের আমেনার একটু দূরে, আমেনার ঘরের একটু দূরে। সংবাদ পেলাম একজন মহামানব আমেনার কোল জুড়ে জন্ম নিয়েছে। আমি ছুটে আসলাম, এসে দেখি নবীজিকে কাপড় জড়ে শোয়াই রেখেছে। তখন ছোট্ট নবী, ছোট্ট মানুষটার মুখটা বিড় 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 করে নড়তেছে। কয়েক ঘন্টা আগে আসা একটা ছোট্ট মানুষ বিড় 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 করে মুখ নাড়ায়। উম্মে হানি বলেন, আমি নবীকে জড়ায় ধরলাম, দুই গালে দুটো চুমা দিলাম, কানের কাছে মুখটা লাগাই বললাম, ভাতিজা এসেই তুমি কি বলা শুরু করেছো, তোমার মুখটা নড়ে। উম্মে হানি বলেন, ছোট মানুষ, তার ভাষা বুঝতে না পারার কারণে আমি বুঝতে পারি নাই নবীজি কি বলতেছিল।
নবী যখন একটু বড় হয়ে গেল, আমি একদিন নবীকে কোলে তুলে বলেছিলাম, ভাতিজা, জন্মের পরে তোমার মুখ দুটো নড়তে দেখেছি, তুমি কি বলেছিলে? আল্লাহ নবী বলেছিলেন, ফুবি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলো রে তুমি মাফ করে দাও। তাই নবী জন্মের পরে দুনিয়া এসে কাঁদলেন কাদের জন্য? হ্যাঁ মুসলমান, কথা বলেন, কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? সেই উম্মত? যদি সেই উম্মত হয়ে থাকেন, এখনো রাস্তায় কেন? সেই উম্মত যদি হয়ে থাকেন, এখনো বাড়ি কেন? নবীর পরে নাজিল করা কোরআনের কথা আলোচনা হচ্ছে, আর তুমি এখনো বাড়ি শুয়ে আছো, বসে আছো, নিশ্চয়ই তুমি রাসূলের উম্মত হতে পারো না। চলুন আর একটু সামনে যাই। নবী উহুদে মার খেয়েছিলেন কি চুরি করার অপরাধে? নবী উহুদে মার খেয়েছিলেন কি জায়গা জমি দখল করার অপরাধে? নবীজি উহুদে মার খেয়েছিলেন কি রাষ্ট্র দখল করার অপরাধে? না রে ভাই, নবীজি উহুদে মার খেয়েছিলেন কিসের জন্য? আরেকটু জোরে বলেন, কিসের জন্য? উহুদের ময়দানে যুদ্ধ চলছে, এক পর্যায়ে শত্রুর আক্রমণ নবীর উপরে এসে পড়ল। নবীজির হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়ল। একজন কাফেরের দূর থেকে আঘাতে নবীর সামনের দুইটা দাঁত ভেঙে গেল। নবীজি যেখানে বসেছিলেন সেখান থেকে গর্তের ভিতরে পড়ে গেলেন। হাদিস শরীফে পাওয়া যায়, নবীজি পড়েছিলেন ভুট হয়ে, পা দুটো ছিল উপরে, মাথাটা ছিল নিচে। কড়াগুলো ভেঙে ভিতরে ঢুকে গেছে, দাঁত ভেঙে গেছে, জিহ্বাটা ক্ষত হয়ে গেছে। নবীজি গর্তের ভিতরে পড়ে আছেন, কোন সাহাবী উদ্ধারের জন্য এগিয়ে আসতেছেন না, কারণ সবাই জীবন বাঁচানোর জন্য আন্দোলন করতেছে। আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে দুইটা পা নাড়াচ্ছিলেন আর বলতেছিলেন, ফাতেমা, বাবার কথা কি ভুলে গেলি নাকি মা? একবার তাকায়া দেখ, তোর বাবা গর্তেই ভুট হয়ে পড়ে আছে। আল্লাহর নবী কতক্ষণ পড়েছিলেন আল্লাহই ভালো জানে। কিছুক্ষণ পরে হযরত ফাতেমা ছুটে আসলেন, হযরত জায়েদ ছুটে আসলেন, আনাস ছুটে আসলেন। তিনজন চিৎকার দিলেন, সাহাবী আজমাইনগণ নবীকে সোজা করে তুললেন। ততক্ষণে নবীজির দান কি হয়ে গেছে? ভেঙে গেছে। হেলমেট ভেঙে কড়া কড়া মানে বস্যির মতন একটা অংশ ভিতরে ঢুকে গেছে, বাহির করা যাচ্ছে না। সবাই মিলে নবীকে যখন ধরাধরি করে উপরে তুললেন, কিছুক্ষণের পরে যুদ্ধ শেষ হয়ে গেল, নবীকে উহুদের নিচে নামানো হলো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আমাকে সোজা করে দাঁড় করাইয়া দাও, আর আমার কতজন সাহাবী মারা গেছে তার লিস্টটা আমার কাছে দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সুস্থ হয়ে নেন, তারপর আপনি খোঁজ দেবেন। নবী বললেন, না, আমি আমার জীবনের সুস্থতার দিকে কামনা করার জন্য আসিনি, আমি এসেছি এই জাতির কল্যাণের জন্য। নিজের মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েও উম্মতের কথা ভুলে যাননি তিনি, আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা চলছে। তুমি মুসলমান যদি আজকের কোরআনে না বসো, কিয়ামতের দিন রাসূলের সামনে উম্মত বলে পরিচয় দেওয়া যাবে না। সামনে চলুন, নবীজির মৃত্যুর সময় এসে গেছে। নবীজি সবার কাছ থেকে বিদায় নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে নবীজির বুকের পরে হাত দিলেন। আল্লাহর নবী লাফায় উঠলেন। আজরাইল বললেন, ভাই লাফান কেন? নবীজি বলেন, আজরাইল, মনে হচ্ছে গোটা পৃথিবীর সব পাথরগুলো আমার বুকের পরে চাপাইয়ে দিয়েছ। এত ভার আমি সহ্য করতে পারি না।
হাতখানা একটু উঠাও, তোমার সঙ্গে আমার কথা আছে। আজরাইল হাতখানা উঠালেন। নবীজি মালিকুল মউত আজরাইলের হাত ধরে বললেন, ভাই, শেষ জামানার উম্মত গুলো হবে কম শক্তিমান, কমজোরি, ওদের কাছে নবী থাকবে না, ওদের ঈমানও খুব বেশি মজবুত হবে না। আমার বুকের পরে যে চাপ দিয়েছো, ওই চাপ যদি ওদের হাত বুকের পরে দাও, হয়তো ওরা সব ঈমান হারা হয়ে যাবে। খবরদার, তোমার কাছে দাবি করছি, এত চাপ তাদের বুকের পরে দিও না, দিলে তারা কিন্তু ঈমান হারা হয়ে যাবে। মালিকুল মউত আজরাইল আর নবীর সঙ্গে যখন কথা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। ও আমার জাতি, তাহলে নবী মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্য? সেই উম্মত তো আমরা নাকি? যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও আপনারা নবীর উম্মত। যদি জায়গা পান বসবেন, যদি জায়গা না পান তাহলে দাঁড়াই থাকবেন। দয়া করে মাহফিল ডেকে চলে যাবেন না, আর একটু সামনে যান। কিয়ামতের দিন মুসিবতের কালে কাউকে এখনো রোজ মহাশরের ময়দানে উঠানো হয়নি। সর্বপ্রথম উঠানো হবে আমার নবীকে। কবরের পাশে যেয়ে ফেরেশতারা ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, উঠে আসেন। নবীর কবরটা ভাগ হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে রোজ মহাশরের ময়দানে কিচ্ছু নাই, ফাঁকার ফাঁকা। দূরে একটা বড় চেয়ার, সেই চেয়ারে আমার রব আল্লাহ বসে আছে। নবীজি বলবে, জিবরিল, সব আমার উম্মত গুলোরে জাহান্নামে পাঠিয়ে আল্লাহ আমাকে শেষে রোজে মহাশরের ময়দানে ডাক দিয়েছে, আমি মহাশরের ময়দানে যাব না। তুমি আল্লাহরে যে বলো নবী উঠবে না। আল্লাহ স্বয়ং কুরসির পরে আরশ মহল্লার থেকে ডেকে বলবে, হাবিব, ওহুদে কেঁদেছ, বদরে কেঁদেছ, তায়েফে রক্ত দিয়েছ, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছ, মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদেছ। আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না, তুমি উঠে এসো। আমি তোমাকে পাশে রেখে বিচার শুরু করব। যাকে তুমি উম্মত বলে পরিচয় দেবে, যার জন্য তুমি সুপারিশ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। ওয়াদারুল্লাহ পড়ার মুসলমানেরা, সেদিন আল্লাহর নবী বেঁচে বেঁচে তার উম্মত গুলোর নিয়ে কোথায় যাবে? আরেকটু জোরে বলেন, কোথায় যাবে? কালী নবী জন্মের পরের থেকে মৃত্যু, মৃত্যুর পরের থেকে কবর, কবরের পরের থেকে রোজে মহাশর পর্যন্ত কাঁদবেন কাদের জন্য? সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। বন্ধুগণ, আমি কয়টা আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার
58 নম্বর আয়াত। কয় নম্বর? হাদিস শরীফ থেকে একটা ছোট্ট হাদিস পড়েছি, তারপরে ভিত্তি করে কত হবে ইনশা। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন শুনে এসেছি আল্লাহর নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। উল্লাহ পাড়ার মুসলমানেরা শুনে যান, আল্লাহর নবীর পরে আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, কালেমার দাওয়াত দিতে যখন শুরু করেছিলেন, মদিনায় হিজরত করার আগ পর্যন্ত রসুল মক্কায় ছিলেন কত বছর? কথা বলেন। কয় বছর? এই 13 বছর মক্কা জীবনীতে শেষের দিকে সে নবী খেয়াল করলেন, মক্কার যত বড় বড় রাজনৈতিক দলের নেতা সবাই প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢোকে, অনেকক্ষণ কাবার ভিতরে থেকে কাবার মালিকের সঙ্গে কি যেন ওরা বলা কওয়া করে। সকালে ঢুকে সন্ধ্যেবেলা বেরিয়ে যায়। তবে উনি খেয়াল করেছেন, যত নেতা ঢোকে কারোর পরনে কাপড় থাকে না। সুবহানাল্লাহ বলেছেন না নাউজুবিল্লাহ বলেছেন? কি থাকে না? আচ্ছা, কাপড় খুলিয়ে যাওয়াটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? কিছু কিছু ভদ্রলোক জিজ্ঞেস করছেন, নেতা ভিতরে তো যান, কাপড় পরা থাকে না কেন? নেতারা তখন গর্ব করে বলে, জন্মের সময় কোন কাপড় পরিয়ে আসছিলাম, মৃত্যুর সময় কোন কাপড় পরিয়ে যাব? জন্মে কাপড় নেই, মৃত্যু কাপড় নেই, আল্লাহর সামনে দাঁড়াবো, কাপড় পরা লাগবে না। ওই কায়দায় কিছু পীর আমাদের সমাজে তৈরি হয়েছে, এরা কয় আমাদের কাপড় পরা লাগবে না।